গরমের দুপুরে এরকম নিরামিষ সবজি ঝোল থাকলে বাড়ির সকলেই তৃপ্তি করে ভাত খাবে। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি নিরামিষ সবজি ঝোল। চলুন রেসিপিটা দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি দুটো আলু কেটে নিয়েছি বড় সাইজের, এইভাবে ডুমো ডুমো করে। এক ফালি কুমড়ো, কাঁচা কুমড়ো কেটে নিয়েছি এইভাবে, একদম কাঁচাও না আবার একদম পাকাও না, সেই কারণে আমি কিছুটা খোসা রেখেছি, কিছুটা খোসা ফেলে দিয়েছি। আর 4টে সজনের ডাঁটা এখানে কেটে নিয়েছি। সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এদিকে একটা কড়াইতে 2 চামচ সর্ষের তেল দিতে হবে। আমি রান্নাটা সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে বিউলির ডালের বড়ি। যেহেতু নিরামিষ করেছি, বিউলির ডালের বড়ি নিয়েছি। আপনারা চাইলে এখানে মটর ডালের বড়িও নিতে পারেন। বড়িগুলোকে দিয়ে মিডিয়াম ফ্লেমে এইভাবে লাল লাল করে ভেজে নিতে হবে। আর তারপরে এই বড়িগুলোকে তুলে নিতে হবে। আর এই তেলেই রান্না হয়ে যাবে। তো এখানে আমি দিয়েছি 1/2 চামচ পাঁচফোড়ন আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেলে এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো। রান্নাটা খুবই সহজ আর সিম্পল, তবে খেতে কিন্তু দুর্দান্ত হয়। নিরামিষ দিনে এই রেসিপি থাকলে দুপুরের খাওয়াটা কিন্তু বেশ জমে যাবে। তো আলুটাকে দিয়ে এখন আলুটাকে 2 মিনিট ভেজে নিতে হবে। আর বন্ধুরা, এই গরমে কিন্তু খুব বেশি মশলা খেতে ভালো লাগে না, তাই এইভাবে হালকা পাতলা করে এই রান্নাটা করে খেয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। এখানে দেখুন আলু ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়েছি কুমড়ো আর সজনের ডাঁটা। আলুটা যেহেতু রান্না হতে সময় বেশি লাগে, সেই কারণে আমি আলুটাকে প্রথমে দিয়ে একটু ভেজে নিয়েছিলাম। এখন এই সবজিগুলোকে দিয়েও আবারও 2 মিনিট ভেজে নিতে হবে। আপনারা চাইলে এখানে পেঁপেও যোগ করতে পারেন, তাছাড়া এখানে গাজর যোগ করতে পারেন, এখানে বেগুন দেওয়া যেতে পারে। যে সবজিগুলো আপনাদের পছন্দ সেগুলো এখানে আপনারা দিতে পারেন। তো সবজিগুলো ওখানে ভাজা হচ্ছে, আমি এদিকে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি অল্প করে একটু আদা, নিয়েছি এখানে 2টো কাঁচা লঙ্কা, তবে ঝাল আপনারা আপনাদের টেস্ট মতন নেবেন এখানে। আর নিয়েছি এখানে 1/2 চামচ গোটা জিরা, তার সঙ্গে 10-12টা নিয়েছি এখানে গোলমরিচ। গোলমরিচটা অবশ্যই দেবেন, গোলমরিচে পেট ঠান্ডা করে। আর এখানে দিতে হবে 1/2 চামচ কালো জিরা। আর সবকটা মশলারই কিন্তু কিছু না কিছু গুণ আছে, আর খেতেও ভীষণ ভালো হবে। এইভাবে রান্না করে দেখবেন। এই মশলাটাকে বন্ধুরা আমি শিলে বেটে নেব। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারেও বেটে নিতে পারেন। দেখুন আমি শিলে একটু জল দিয়ে মশলাটাকে এইভাবে বেটে নিয়েছি। এদিকে দেখুন 2 মিনিট হয়ে গিয়েছে, সবজিগুলোকে ভেজে নিয়েছি। এইভাবে সবজিটাকে ভেজে নিতে হবে, এর থেকে বেশি আর লাল করে ভাজার দরকার নেই। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর দিয়েছি এখানে 1/2 চামচ হলুদের গুঁড়ো। আপনারা চাইলে এখানে একটু লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন কালারের জন্য, তবে আমি আজকে কিছুই ব্যবহার করব না, শুধু হলুদ লবণ দিয়ে দিয়েছি। আর দিয়েছি সেই বেটে রাখা মশলাটা। প্লেট ধুয়ে একটুখানি জল এখানে দিয়ে দিয়েছি। এখন এই মশলাটাকে ভালো করে 2-3 মিনিট কষিয়ে নিতে হবে সবজির সঙ্গে। এতে সবজিটাও অনেকটা সিদ্ধ হয়ে যাবে, আবার কিন্তু মশলাটাও কষানো হয়ে যাবে। বন্ধুরা, রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কমেন্টসে জানাবেন কেমন লেগেছে, আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। তো দেখুন এখানে মশলা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, এতেই বোঝা যাচ্ছে মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়েছি টমেটো কুচি। এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো এইভাবে কেটে নিয়েছি। তবে আপনারা যদি টমেটো দিতে না চান তাহলে টমেটোটাকে স্কিপ করতে পারেন, তাতেও খেতে বেশ ভালো হবে। টমেটোটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব।
আর এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। জলটা এইভাবে দিতে হবে, খুব বেশি ঝোলও হবে না আবার একদম শুকিয়েও যাবে না। তো সেইভাবে ঝোলটা রাখতে হবে, সেই পরিমাণ বুঝে এখানে জল যোগ করতে হবে। আর হালকা গরম জল দেবেন, এতে স্বাদটাও বেড়ে যাবে আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হবে। এখন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ঢাকা দিয়ে 5-6 মিনিট রান্না করব মিডিয়াম টু লো ফ্লেমে। এখানে বন্ধুরা 6 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি দিয়েছি সেই ভেজে রাখা বড়িটাকে দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। যেহেতু নিরামিষ রান্না তাই একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো হবে। আর ঢাকা দিয়ে আবারও 2 মিনিট রান্না করব যাতে বড়িটাও সিদ্ধ হয়ে যায় আর চিনিটাও সব কিছুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই বড়িগুলো কিন্তু সিদ্ধ হতে একদমই সময় লাগে না, সেই কারণে আমি পরে দিয়েছি। আপনাদের বড়ি যদি সিদ্ধ হতে সময় বেশি লাগে তাহলে যখন ঝোল দিয়েছি সেই সময় বড়িটাকে দিয়ে একই সঙ্গে রান্না করে নেবেন। এখানে 2 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে দেখতে। গরম ভাতে দুর্দান্ত লাগে খেতে। একবার হলেও বন্ধুরা বানিয়ে দেখুন এইভাবে, তারপরে কমেন্টসে জানান কেমন লেগেছে। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।